নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রামানন্দ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আট ট্যাংরা মাছের আলু দিয়ে তরকারি। একটু কষা, এটা কষা কষাও হতে পারে বা আপনার ঝোল ঝোলও হতে পারে, তো দেখা যাক। আর বাইরের বৃষ্টির ওয়েদার, তার মধ্যে আট ট্যাংরা মাছের তরকারি। তাই হচ্ছে এটা মাছটা ধোয়ার পদ্ধতিটা প্রথমেই বলে দিই। পদ্ধতিটার ক্ষেত্রে দেখা যাবে যে না হচ্ছে যে আষ্টে গন্ধ লাগে, রান্না করলেও আষ্টে গন্ধ লাগে। সেক্ষেত্রে কী করবেন, উষ্ণ গরম জল আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপর নুন হলুদ মাখাবেন। আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি, দেখুন এই যে মাছ, আর এখানে আলু কাটা, লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট, আর এখানে আপনার রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে গুঁড়ো মশলাগুলো, নুন, তেল। চলুন এবার হচ্ছে গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল। এখানে আপনার রিফাইন অয়েল বা আপনার সর্ষের তেল দুটোই ব্যবহার করতে পারেন। আমি এখানে হচ্ছে রিফাইন অয়েলটাই ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে তেলটাকে হাই হিটে গরম করে নেব, তারপরে মাছগুলো আস্তে আস্তে ছাড়ব। কিন্তু হাই হিটে যদি গরম না করি, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকেই, 90% থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা। তো সেক্ষেত্রে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমরা গ্যাসটা একদম লোতে দিয়ে দেবো আর মাছগুলো আস্তে আস্তে ছাড়বো। মাছ ছাড়ার সময় অবশ্যই ঢেকে ঢেকে দিতে হবে, না হলে গায়ে ছিটবে তেল। দেখতেই পাচ্ছেন ছিটছে, আমি ঢেকে নেবো একটু, তারপর আবার আস্তে আস্তে করে ছাড়ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার হচ্ছে যে ঢেকে ভেজে নেব। আর এই সময় অবশ্যই গ্যাস থাকবে লো টু মিডিয়ামে। এইদিকে মাছ ভাজি ঠিকই, কিন্তু তার পরবর্তীতে এই ধারে একটু গরম জল বসিয়ে দেবো মাছের ঝোলের জন্য। দেখতেই পাচ্ছেন গরম জল বসিয়ে দিয়েছি। আর ঠান্ডা জলের তুলনায় আমাদের সময় হয় না ঠিকই, কিন্তু ঠান্ডা জলের তুলনায় যদি গরম জল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে না তরকারির স্বাদটা কিছুটা হলেও বাড়বে। সেক্ষেত্রে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজা হতে থাকুক, তারপর মাছগুলো ভাজা হলে আবার ফিরে আসছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো এপিট উপিট করে লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার হচ্ছে যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। এবার কড়াইয়ের মধ্যে একে একে ছেড়ে দেবো আলুগুলোকে। আলুগুলো এবার একটু ভাজা হতে দেবো। ওগুলো ভাজা হতে থাকুক। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ছিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে। ভাজা হতে থাকুক। তারপরে একটু ভাজা হয়ে আসলে দেবো হচ্ছে নুন। এইবার দিয়ে দেবো হচ্ছে নুন। নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভাজা হতে দেবো। ভাজা হয়ে এসে এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে হচ্ছে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে, ততক্ষণ পর্যন্ত। মশলা আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার এদিকে ফুটানো গরম জলটা দিয়ে দেবো। দেখছেন কি সুন্দরভাবে ফুটছে টকবক করে। এই গরম জলটা চলে যাবে হচ্ছে মাছের তরকারির মধ্যে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঝোল ফুটছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ছেড়ে দেবো।
মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার হচ্ছে 5 থেকে 7 মিনিট ঢেকে একটু ফুটিয়ে নেব, তাতে আস্তে গন্ধটা মাছে কেটে যাবে। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে গেছে। এবার তরকারিটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি 8 ট্যাংরা মাছের ঝোল। তা আপনারাও রান্না করে দেখুন, আত্মীয় পরিজনকে খাওয়ান, আর কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।